এটা হবে, কারণ হলো এখন যে দুটি রাজনৈতিক শক্তি, জামাতকে মোকাবেলা করতে গেলে বিএনপি কে ওই মুক্তিযুদ্ধের কথা বলতে হবে, স্বাধীনতার যুদ্ধের কথা বলতে হবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলতে হবে। এবং ইতিমধ্যে মানে এমন কোন সভা সমাবেশ নাই যেখানে বিএনপি নেতারা বলছেন না, এবং জোরে সোরে বলছে। কখনো কখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগও হয়তো এত সোচ্চার ছিল না যেরকম সোচ্চার বিএনপি। কারণ বিএনপি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে যে যেহেতু ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষের এই বিভাজনটা, রাজনীতি নেই, সেইটার সুযোগে জামাত অনেকটা অগ্রসর হয়েছে। ফলে এখন ওই বিএনপি কে বাধ্য হয়ে অনেকটা ওই স্লোগানটাই নিতে হচ্ছে যে বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, এবং জামাত হচ্ছে পরাজিত দল। সুতরাং ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়েই বিএনপি কেও কিন্তু লড়তে হচ্ছে। এমন একটা আহ, রাজনীতি, মানে জামাতের পক্ষ বিপক্ষে যারাই থাকুক না কেন, আজকে মনে করেন যদি বিএনপিও না থাকে, যদি সে জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টিও কিন্তু ওই একই জিনিস ঝান্ডা নেবে, মুক্তিযুদ্ধ স্বাধীনতা। এই ইস্যুটা নিয়েই কিন্তু সে জামাতকে তার মোকাবেলা করতে হবে। হুম। তো সুতরাং আমি মনে করি যে এটা সামনে আরো চাঙ্গা হবে। চাঙ্গা হলে লাভও আছে। তখন বিএনপি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে আওয়ামী লীগের যে রাজনীতির ধারাটা, সেই ধারাটা তারা গ্রহণ করবে, এবং আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা অনেকে মনে করবে যে আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে তো ফ্যাসিজম ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল তো ব্যক্তিবাদ, পরিবারতন্ত্র, এখানে তো অন্তত কিছুটা তো মানে গণতন্ত্র আছে। সুতরাং আমরা এখানে একটা সাপোর্ট দিই। ফলে আওয়ামী লীগের যে চিন্তা ভাবনার লোকগুলো, যারা কখনোই জামাতকে দেখতে পারে না, তারা কিন্তু আবার বিএনপির ছায়াতলে আসবে, এবং ভোটের এই, মানে হিসাবেও কিন্তু ভোটটা, আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু বিএনপি ঝুলিতেই যাবে। ফলে হিসাব নিকাশ করলে দেখা যায় যে বিএনপির জন্য এটা একটু ঝুঁকি আছে, আবার আহ, আর এক অর্থে হুম। লাভের দিকও আছে। ঝুঁকিটা হলো এই, যে ভবিষ্যতে যদি আবার আওয়ামী লীগ আসে রাজনীতিতে, তাহলে কিন্তু আবার এই স্লোগানটা যখন নাকি আওয়ামী লীগ নেবে, তখন কিন্তু আবার বিএনপি কিছুটা বেকায়দায় পড়বে। তো এরকম একটা রাজনীতির একটা চড়াই উতরাই দেখা যাচ্ছে। এখনো এটার একটা, মানে কি বলে, মানে জি। চূড়ান্ত রূপ এখনো হুম। নেয়নি। আপনি বলছেন হয়তো যে ভবিষ্যতে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে, মানে আপনার কাছে এটাও একটু জানতে চাই, সেই সম্ভাবনা কি দেখেন? আর আওয়ামী লীগও কিন্তু কিছু কর্মসূচির মধ্যে যাচ্ছে, যেমন 13 তারিখ ঢাকায় লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করছে। যদিও সরকার খুব অ্যাক্টিভ আওয়ামী লীগ ধরার পেছনে, বা প্রশাসন খুবই অ্যাক্টিভ। আপনার না, কি মনে হয় এই আওয়ামী লীগের কর্মসূচি অবস্থাটা দিয়ে, কোথায় এই নিচ্ছে? কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ লাভবান হবে না। তবে আওয়ামী লীগের, এটা হলো বাস্তবতা, আওয়ামী লীগ আজক কালক আসবে, এটা ঠেকানো যাবে না। আপনি এইবারের হয়তো কোন রকমে আপনি ঠেকাইতে পারবেন, কিন্তু দেখবেন যে যারা ক্ষমতায় আসবে তারা নিজেরাই বুঝতে পারবে, এবং তখন আন্তর্জাতিক চাপ হবে। এখন অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক মহল চাপ দিতে চায় না। তারা দেখে যে এরা একটু সংস্কার করুক, এটা সেটা করে একটা নির্বাচন করুক। কিন্তু নির্বাচিত সরকার আসলে তখন আওয়ামী লীগকে উপেক্ষা করাটা খুব কঠিন হবে। তখন সবাই বলবে যে তুমি তো নির্বাচিত সরকার গণতান্ত্রিক ভাবে, তাহলে গণতন্ত্রের অনুশীলন হচ্ছে সবার রাজনীতি করার অধিকার আছে। তুমি কোন যুক্তিতে তুমি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবা না, কোন যুক্তিতে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবা না, এই ইস্যুটা যখন প্রবল হবে, তখন কিন্তু নির্বাচিত সরকার বিপদের মধ্যে পড়বে।